কি অদ্ভুত, নায়িকা হতে চান খলনায়িকা। আসার কথা শিল্পকলার মঞ্চে কিংবদন্তিকে দেয়া হবে সম্মাননা। পপ তারকার পুরনো প্রেমে ফেরা কিংবা অন্ধকার জগতের গল্পে নায়িকার যুক্ত হওয়া, এমন সব জমকালো আর তরতাজা খবরে সাজানো হয়েছে আজকের টুকরো খবর। ঢালিউডে দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে রোমান্টিক ও মিষ্টিমের চরিত্রে বেশি দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে। তবে এবার চেনা ছক ভেঙে পর্দায় জাতরেল খলনায়িকা হতে চান তিনি। সম্প্রতি নিজের জন্মদিনে এক বিশেষ অনুষ্ঠানে পূর্ণিমা জানান, এমন একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান যাকে দেখে দর্শকের মনে তীব্র ঘৃণা তৈরি হবে। তার ধারণা, কোমল চেহারা ও রোমান্টিক ইমেজের কারণেই নির্মাতারা এতদিন তাকে খল চরিত্রে ভাবেননি। অভিনয়ে বর্তমানে অনিয়মিত পূর্ণিমাকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া আহারে জীবন সিনেমায় দেখা গেছে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তিদের সম্মান জানানোর ধারাবাহিকতায় এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীর পর তাকে ঘিরে বিশেষ আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চলতি মাসের শেষ দিকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠেয় আয়োজনে রুনা লায়লাকে সম্মাননা জানানোর পাশাপাশি পরিবেশিত হবে তার ৬ দশকেরও বেশি সময়ের সঙ্গীত জীবনের জনপ্রিয় ও কালজয়ী প্রায় ১০টি গান। শুরুতে ১৮ জুলাই অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। বহুল প্রতীক্ষিত হরর সিনেমা তুম্বার 2 এ যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়ার সঙ্গে ছবি প্রকাশ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান সিনেমাটির অভিনেতা ও প্রযোজক সোম শাহ। আদেশ প্রসাদ পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে নওয়াজুদ্দিন সিদ্দিকীও। প্রথম সিনেমার পৌরাণিক ও রহস্যময় আবহকে আরও বড় পরিসরে তুলে ধরবে সিকুয়েলটি। সোম শাহ ফিল্মস ও পেন স্টুডিওসের প্রযোজনায় তুম্বার 2 প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালের ৩ ডিসেম্বর। পুরনো প্রেমিক রিকি আলভারেজের সঙ্গে আবারও সম্পর্কে জড়ানো গুঞ্জন আরও উস্কে দিলেন পপ তারকা আরিয়ানা গ্রান্দে। সোমবার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে ইটারনাল সানশাইন ট্যুরের মঞ্চে থ্যাংক ইউ নেক্সট গাওয়ার সময় রিকিকে নিয়ে মূল গানের কথা বদলে তিনি ইঙ্গিত দেন তারা বারবার একে অপরের কাছে ফিরে আসেন। এর আগে আরিয়ানের জন্মদিনের কনসার্টে রিকির উপস্থিতি ও ৪ জুলাইয়ের ছুটিতে ফ্লোরিডায় এই দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় পুনর্মিলনের গুঞ্জন ছড়িয়েছিল। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে ছিলেন আরিয়ানা ও তার সাবেক ব্যাকআপ ড্যান্সার রিকি। তবে দুজনের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে নতুন করে প্রেমের সম্পর্ক নিশ্চিত করেননি। এই ছিল আজকের টুকরো খবরের আয়োজন। বিনোদন বিশ্বের এমন সব চমকপ্রদ খবর নিয়ে হাজির হব আগামী পর্বে।